আমার সাথেই কেন সব সময় দুর্ঘটনা হয়? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আজ রোদেলা দিনে অনেক সুন্দর একটা পরিবেশ নিয়ে বাইরে বের হয়েছি। মাশাআল্লাহ, রোদ আছে, সুন্দর একটা আবহাওয়া। খুব ভালো লাগছিল সকাল সকাল যখন বাহিরে বের হই। আমি আমার ছেলে মেয়ে সহকারে একটু বাহিরে বের হই যে একটু ঘুরে আসব, কিন্তু আবহাওয়া আমাদের সঙ্গে রুডো ব্যবহার করে। ভীষণ খারাপ লাগছিল আবহাওয়ার এই রুডো ব্যবহারে। দেখতেই পারছেন আমরা চলে আসছি কাশবনে। কাশবনে আসতে কার না ভালো লাগে? একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যদি একবার কাশবনে ঘুরে না যায়, যাতে কি আমায় মেনে নেবে? তো এই যে সুন্দর একটা পরিবেশ, কাশবন এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা। খুব সুন্দর একটা পরিবেশে আমার ছেলে তো দেখে সুন্দর মতো বসে পড়ছে। ওর এত ভালো লাগছিল, এত সুন্দর একটা পরিবেশ দেখে আমারও ভীষণ ভালো লাগছিল। কিন্তু এইখানেই টুইস্ট আছে, ওর বাবা ওদের কাশফুল নিয়ে আসে দিচ্ছে, আমিও আসছি যে একটু ছবি উঠাবো, একটু ভিতরে যাব। আকাশ আমাদের সঙ্গে রুডো ব্যবহার করা শুরু করে দিয়েছে। দেখি হঠাৎ করে বৃষ্টি, আকাশ মেঘ ডাকতেছে। আর কি, এই যে ছেলে মেয়েদের একটু দুষ্টুমি করাতে বাবার সঙ্গে ওরা দুষ্টুমি করতেছে। ওদের নিয়ে আর ছবি তোলার ভিতরে যাওয়া হয়নি, বাহির থেকে আবার চলে আসতে হয়েছে, কারণ ওখানে বসার মতো তেমন কোনো জায়গা ছিল না। কি রোদেলা একটা পরিবেশ দেখে চলেন বের হলাম। আর কিরকম একটা লুডো ব্যবহার করলো আকাশ আমাদের সঙ্গে, ছবি উঠাইতে দিল না। আবার সুন্দর সুন্দর ভিডিও নিব ভেবেছিলাম, তবে নেওয়া হয়নি। তারপরেও কিছু ক্লিপ নিয়েছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন তো, সবাইকে সঙ্গে পরিচিত হব বলে। মাশাআল্লাহ, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ভালো লাগা কাজ করে কাশফুল দেখলে, তা বলার বাহিরে। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যদি আমরা কাশবনে না আসি তাহলে কি হয় বলেন তো? জাতি কি আমাদের মেনে নেবে? কাশবনে এসে কিছু মহিষের সঙ্গে দেখা, বড় বড় মহিষ দেখে আমার ভয় লাগছিল, বাট খুব ভালোও লাগছিল। তারপরেও মেঘলার মধ্যেও কয়েকটি ছবি উঠিয়ে নিয়েছি, কিন্তু আমার সঙ্গে এখানেও দুর্ঘটনা ঘটে গেছে। আমার মাইক্রোফোন কোথায় হাসির মধ্যে পড়ে গেছে, আর খুঁজে পাইনি। ভীষণ মন খারাপ লাগছিল। তারপর কি করার, প্রচুর বৃষ্টি চলে আসে। আমরা ওইখানে একটা দোকান ছিল, দোকানের নিচে দাঁড়াই পড়ি, কারণ ওইখানে কোনো মানুষ ছিল না। কাশবনের কাছাকাছি কোনো দোকানও ছিল না। একটু দূরে এসে দোকান একটা পাই, এখানে বসে পড়ি। ওইখানে বসে অনেকটা সময় কাটিয়েছি। প্রচুর বাহিরে বৃষ্টি হচ্ছিল, বাহিরে সেভাবে যাইতে পারিনি। তো এখানে দোকানে বসে চিপস খাচ্ছিলাম, চা খেলাম। একটা সুন্দর চা খেতে খেতে যখন বাহিরের বৃষ্টি দেখছিলাম, ভীষণ ভালো লাগছিল। বৃষ্টি এসে আমাদের হয়তো বা ছবি তোলা বন্ধ করে দিয়েছে, কিন্তু সুন্দর একটা ধাওয়ায় বসে খাওয়ার আনন্দ, একটা মজাটাই আলাদা, এইটা আমাদের পূরণ করে দিয়েছে। আমরা অনেক মজা করেছি এখানে, আমার ছেলে মেয়ে সহকারে খেয়েছি, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। আসলে এই সময়গুলো যখন চলে যাবে আর ফিরে পাবো না। যখন একটা সময় ভালো লাগবে না, তখন এইগুলো আমি মন থেকে দেখব বলেই ভিডিও করে রাখি। তো এই যে বৃষ্টির পরিবেশ, একটু একটু বৃষ্টি থাকতেই আমরা ছেলে মেয়ে সহকারে বেরিয়ে পড়ি, কারণ এটা একটু ভিতরের দিকে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে, কারণ পরবর্তীতে আরো বৃষ্টি আসতে পারে, তাই বাসার দিকে রওনা হই।
বাসার দিকে রওনা হয়ে একটা সুন্দর একটা পুল সামনে আসে। তো এই পুলটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো আমার হাজবেন্ডকে বললাম কিছু ছবি উঠাই দাও তাড়াতাড়ি করে। তো বৃষ্টির মধ্যেই দাঁড়ায় আমার কিছু ভিডিও ক্লিপস নিয়ে দিয়েছে। আচ্ছা, আপনারা কে কে ঘুরতে পছন্দ করেন জানাবেন তো কমেন্ট করে। আমি কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসি। এই যে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় চলে আসলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যে ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো